হ্যালো এইচএসসি ব্যাস, কি অবস্থা তোমাদের? আশা করি যে প্রত্যেকেই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। তো তোমাদের যে ইংরেজির যে গ্রামাটিক্যাল টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ হচ্ছে সব থেকে ইজি অ্যান্ড সহজ টপিক। এই টপিকটা যদি তুমি পাঁচের মধ্যে পাঁচ তুলতে না পারো তাহলে ইংরেজি গ্রামারের তোমাদের যে এইচএসসির যে সিলেবাস সেইখানে একটা টপিকের মধ্যেও তুমি পূর্ণাঙ্গ মার্ক তুলতে পারবে না। তো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে ওয়ার্ড এন্ড ফ্রেশ। তো আমরা হয়তো বা ইউটিউবে অনেক জায়গাতে এই ওয়ার্ড এন্ড ফ্রেশ এর ক্লাসটি খুঁজেছো, বাট আসলে হয়তো বা সেরকম মনের মতো তোমরা ক্লাস করতে পারোনি বা তোমাদের মনের মতো ক্লাস পাওনি। তো আজকের এই ক্লাসটি দেখো, এখানে জাস্ট যে কয়েকটি দেওয়া আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই যে আমাদের যে 9টা স্টার মার্ক রয়েছে 9টা ঘরে, এই 9টা স্টার মার্ক থেকে আমাদের মোটামুটি 9টা প্রশ্ন আসে, অর্থাৎ এই 9টা রুলস এর মধ্যেই তোমাদের 10টা প্রশ্ন তোমরা পেয়ে যাবা। অর্থাৎ যদি তোমাদের পরীক্ষা হয় 10টা শূন্যস্থানের, তার মানে এইখানে যেই তোমরা 9টা রুলস এর ঘর দেখছো, এই 9টা রুলস থেকে তোমাদের 9টা প্রশ্ন আসবে, আর ফাঁকা একটা এই বাকি আভ্যন্তরীণ গুলো থেকে আসতে পারে। তো বেশি কথা বাড়াবো না, আজকে চলে যাই তো আমাদের প্রথম ক্লাসের। দেখো, রুল নাম্বার 1 এ আমরা কি বলছি, ওয়াজ বর্ন। তো ওয়াজ বর্ন তো আমরা দেখলাম, ওয়াজ বর্নের অর্থ কি? ওয়াজ বর্নের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। এই ওয়াজ বর্ন যে শুধুমাত্র জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হয় সেটা কিন্তু না। এই ওয়াজ বর্ন এই জন্মগ্রহণ করা অর্থের পাশাপাশি সৃষ্টি হওয়া অর্থেও ব্যবহৃত হতে পারে। তো এই ওয়াজ বর্নের ক্ষেত্রে আমরা শর্টকাট যে একটা জিনিস মনে রাখবো, সেটা কি, আমরা যদি কখনো কোনো সেন্টেন্সে শূন্যস্থানের পরে কোনো স্থানের নাম দেখি, কোনো নির্দিষ্ট সাল দেখি, কোনো নির্দিষ্ট মাস দেখি, অথবা নির্দিষ্ট কোনো সময়কে নির্দেশ করে, তার মানে বুঝে ফেলবো সেখানে আমাদের কে বসবে, ওয়াজ বর্ন বসবে। যেমন দেখো, সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড to death by drinking hemlock dash in 469 BC। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, শূন্যস্থান পেয়েছি আমরা, শূন্যস্থানের পর কাকে পাচ্ছি, একটা সালকে পাচ্ছি, তাই না? আমরা কি জেনেছিলাম, শূন্যস্থানের পরে যদি কখনো কোনো সালকে পাই তো বুঝে ফেলবো সেটা আমাদের কি হবে, ওয়াজ বর্ন। তার মানে এই শূন্যস্থানের পর যেহেতু আমরা এখানে সালকে পেয়েছি, তাহলে এটা আসলে কার জায়গা, ওয়াজ বর্নের জায়গা। তাহলে আমরা বুঝে ফেললাম যে এটা আমাদের কার জায়গা হবে, ওয়াজ বর্নের জায়গা। পরে দেখো 2 নম্বরে কি বলছে, মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া অ্যান্ড রাইস্ট ইন আমেরিকা। এখানে বলছে যে মাই কাজিন, আমার চাচাতো ভাই, চাচাতো বোন যে কেউ হতে পারে, ড্যাশ ইন মালয়েশিয়া। আচ্ছা, আমরা কি দেখলাম যে শূন্যস্থানের পর মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়া কি একটা দেশের নাম না? মালয়েশিয়া একটা দেশের নাম। তো আমরা কি জেনেছি, শূন্যস্থানের পরে যদি কোথাও কোনো দেশের নাম দেখি, তার দেশ বলতে কি স্থানের নাম বোঝাচ্ছে। তো শূন্যস্থানের পরে যদি কোন স্থানের নাম বা দেশের নাম দেখি, তার মানে বুঝে ফেলবো সেখানে আমাদের কে বসবে, সেখানে আমাদের বসবে হচ্ছে ওয়াজ বর্ন। ওকে, তো পরের পরের এক্সাম্পলে আসো। দেখো, এটা কিন্তু আমাদের যশোর বোর্ড 22-এ এসেছিল। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, আমরা যতগুলো বোর্ড প্র্যাকটিস করব প্রত্যেকটাই, বা যতগুলো উদাহরণ প্র্যাকটিস করব প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো বোর্ডে এসেছিল। তো আমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে একটু মনোযোগী হব, যাতে করে আমরা পরবর্তীতে বোর্ড প্র্যাকটিস গুলো খুব ভালোভাবে করতে পারি। আচ্ছা, 3 নম্বরে দেখো, অলদো যদিও লালন শাহ ড্যাশ ইনটু এ হিন্দু ফ্যামিলি, হি গ্রিউ আপ ইন এ মুসলিম ফ্যামিলি, তাই না? এখানে দেখো কি বলছে, ড্যাশ ইনটু এ হিন্দু ফ্যামিলি। আমরা কি বলেছিলাম, ওয়াজ বর্ন কি অর্থে ব্যবহার করা হয়, জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হয়। আমাদের তো এখানে শূন্যস্থানের পর কোনো জায়গা নেই, কোনো স্থান নেই, কোনো সাল নেই, কোনো মাস নেই, শুধু লেখা রয়েছে কি হিন্দু ফ্যামিলি। তো এখানে একটা জিনিস দেখো, লালন শাহের এই হিন্দু ফ্যামিলিতে কি করা বোঝাচ্ছে বলতো? এই হিন্দু ফ্যামিলিতে লালন শাহের জন্মগ্রহণ হওয়া বোঝাচ্ছে। বলছে কি, অলদো যদিও লালন শাহ ড্যাশ ইনটু এ হিন্দু ফ্যামিলি, যদিও লালন শাহ হিন্দু ফ্যামিলিতে কি জন্মগ্রহণ করেছিল, হি গ্রিউ আপ ইন এ মুসলিম ফ্যামিলি, সে মুসলিম ফ্যামিলিতে বেড়ে উঠেছিল। তো এই যে হিন্দু ফ্যামিলিতে জন্ম জন্ম হয়েছিল বা
জন্মগ্রহণ করা অর্থে কাকে বসাই আমরা? জন্মগ্রহণ করা অর্থে আমরা বসাই ওয়াজ বোর্ন কে। তাহলে আমরা বলতে পারি অলদো যদিও লালন শাহ ওয়াজ বোর্ন ইনটু এ হিন্দু ফ্যামিলি, হি গ্রিউ আপ ইন এ মুসলিম ফ্যামিলি। ওকে, তারপরটা দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি ছিল? একজন নার্স ছিল। শি ড্যাশ ইন 1820। এখানেও দেখো তো শূন্যস্থানের পর আমরা কাকে খুঁজে পাচ্ছি? শূন্যস্থানের পরে এখানে আমরা একটা সালকে খুঁজে পাচ্ছি। দেখো এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল যে শূন্যস্থানের পরে কাকে খুঁজে পাচ্ছি? একটা সালকে খুঁজে পাচ্ছি। তো আমরা কি দেখলাম? শূন্যস্থানের পরে যদি কোথাও কোনো সালকে খুঁজে পাই, সেখানে কে বসবে? সেখানে বসবে ওয়াজ বোর্ন। সেখানে কে বসবে? ওয়াজ বোর্ন। তাহলে আমরা কি বলতেছি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, শি ওয়াজ বোর্ন ইন 1820। পরেরটাতে দেখো, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ড্যাশ ইন 1820। এখানে দেখো তো শূন্যস্থানের পর আমরা কাকে পাচ্ছি? এই যে সালকে পাচ্ছি না। শূন্যস্থানের পরে কাকে পাচ্ছি? সালকে পাচ্ছি। তো আমরা কি দেখেছিলাম? শূন্যস্থানের পরে যদি কোথাও আমরা কি কাকে পাই? সালকে পাই, তবে বুঝে ফেলবো সেখানে আমাদের কে বসবে? সেখানে আমাদের বসবে ওয়াজ বোর্ন। তাহলে হবে কি যে রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ওয়াজ বোর্ন ইন 1820। ওকে, তো পরে আসো 6 নম্বরে কি বলছে? বাংলাদেশ। দেখো, বাংলাদেশ dash as an independent state on 16th December 1971 after 9 months bloody war against the occupation Pakistani army। এখানে একটা জিনিস দেখো, আমরা কি বলেছিলাম যে ওয়াজ বোর্ন কি শুধুমাত্র জন্মগ্রহণ করা অর্থে ব্যবহার করা হয় নাকি সৃষ্টি হওয়া অর্থেও ব্যবহার করা হয়? আমরা জানি যে ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়, পাশাপাশি সৃষ্টি হওয়া অর্থেও ব্যবহৃত হতে পারে। তো এখানে একটা জিনিস দেখো, বাংলাদেশ তো জন্মগ্রহণ করে না, বাংলাদেশ কি হয়? সৃষ্টি হয়। তো বাংলাদেশ যেহেতু সৃষ্টি হয়, সৃষ্টি হওয়া অর্থ আমরা কাকে ব্যবহার করতে পারি? ওয়াজ বোর্ন কে ব্যবহার করতে পারি। যে বাংলাদেশ ওয়াজ বোর্ন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট on 16th December 1971 after 9 months bloody war against the occupation Pakistani army। ওকে, সর্বশেষ যেটা এক্সাম্পল সেটা আমরা একটু দেখি। Socrates was a great philosopher, he dash in 469 BC। তো শূন্যস্থানের পরে দেখো তো আমরা কাকে পাচ্ছি? 469 BC। একটা এই যে 469 BC বলতে এটা আমাদের কাকে বোঝাচ্ছে? এটা একটা সালকে বোঝাচ্ছে। তো আমরা কি জানি যে শূন্যস্থানের পর যদি কোথাও সালকে নির্দেশ করে, সেটা কার জায়গা হয়ে যায়? সেটা হয়ে যায় আমাদের ওয়াজ বোর্নের জায়গা। আচ্ছা, এবারে আমরা আসি রুল নাম্বার 2 হচ্ছে লেট অ্যালোন। এবার আমরা লেট অ্যালোনের রুলস পড়বো। লেট অ্যালোন অর্থ কি বোঝায় সেটাকে বোঝার চেষ্টা করি। লেট অ্যালোন মানে হচ্ছে এটিই পারে না, ওটি তো দূরের কথা বোঝায়। যেমন দেখো, আমরা বলতে পারি যে আমি তো পরীক্ষায় পাসই করতে পারি না, এ প্লাস পাওয়া তো দূরের কথা। আমি তো একটি মোবাইল কিনতে পারি না, ল্যাপটপ কেনা তো দূরের কথা। আমি তো সাইকেলে চালাইতে পারি না, মোটর সাইকেল চালা তো দূরের কথা। আমি তো কান দিয়ে শুনতেই পারি না, বলা তো দূরের কথা। আমি তো দেখতেই পারি না, মনে করো যে বুঝিয়ে বলা তো দূরের কথা। অর্থাৎ কোন একটা কাজ এটিই পারি না, ওটি তো দূরের কথা, এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝে ফেলবো সেখানে কে বসবে? সেখানে বসবে আমাদের লেট অ্যালোন। যেমন দেখো, এই লেট অ্যালোনকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য একটা ট্রিক্স মনে রাখতে পারি। সেন্টেন্সে যদি কখনো নেগেটিভ ওয়ার্ড দেখো, নেগেটিভ ওয়ার্ড বলতে আমরা কাকে বোঝাচ্ছি? দেখো, ডু নট, ডাস নট, ডিড নট, ক্যান নট, কুড নট। এই যে এই ওয়ার্ডগুলো নট যুক্ত দেখছি না, এই নট যুক্ত ওয়ার্ডগুলো যদি কখনো আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, তার মানে বুঝে ফেলবো সেখানে কে বসবে? নেগেটিভ ওয়ার্ড বসবে। দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, এই নেগেটিভ ওয়ার্ড যে শুধুমাত্র এই নট যুক্ত ওয়ার্ড, শুধুমাত্র নট থাকলে যে সেটা নেগেটিভ ওয়ার্ড হবে তা কিন্তু কখনো নয়। দেখো, নট ছাড়াও আমাদের নেগেটিভ ওয়ার্ড হতে পারে। তো আমরা একটা জিনিস দেখবো যে নেগেটিভ ওয়ার্ড সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব যে নেগেটিভ ওয়ার্ড আসলে কত ধরনের হতে পারে। নেগেটিভ ওয়ার্ড মূলত আমাদের দু ধরনের হতে পারে। দেখো, দু ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে কি হতে পারে? দেখো,
নট যুক্ত নেগেটিভ ওয়ার্ড, কি বললাম, নট যুক্ত নেগেটিভ ওয়ার্ড। আরেকটা হচ্ছে সিম্পল নেগেটিভ ওয়ার্ড। কি বললাম, নেগেটিভ ওয়ার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে নট যুক্ত নেগেটিভ ওয়ার্ড হতে পারে, একটা সিম্পল নেগেটিভ ওয়ার্ড হতে পারে। এখন দেখো নট যুক্ত নেগেটিভ ওয়ার্ড গুলো কেমন, দেখো ডু নট, তারপর হচ্ছে তোমার ডাস নট, ডু নট, ডাস নট, ক্যান নট, তারপর বলতে পারি কুড নট, তারপর উইল নট। অর্থাৎ আমরা বুঝে ফেলবো যে যে সকল ভার্বের পরে নট বসাতে পারবো সেই সকল ভার্বকে বলবো আমরা কি, নট যুক্ত নেগেটিভ ওয়ার্ড। আর সিম্পল নেগেটিভ ওয়ার্ড কোনগুলা, যেমন দেখো হার্ডলি, হার্ডলি, তারপর আমরা বলতে পারি সেলডম, হ্যাঁ, তারপর বলতে পারি স্কারলি, স্কারলি। এই যে ওয়ার্ডগুলো হার্ডলি, সেলডম, স্কারলি, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলতে পারি, নরমাল নেগেটিভ ওয়ার্ড বা সিম্পল নেগেটিভ ওয়ার্ড। তো কোনো বাক্যে হার্ডলি, সেলডম, স্কারলি, ডু নট, ডাস নট, ক্যান নট, কুড নট, উইল নট, যে কোনো নেগেটিভ ওয়ার্ড যদি খুঁজে পাই তার মানে বুঝবো সেখানে আমাদের কি বসবে, লেট অ্যালোন বসবে। তো দেখো আমরা যদি কয়েকটা এক্সাম্পল করি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো কি বলছে, আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান এ রেস। আচ্ছা, এর আগে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এই যে হার্ডলি, হার্ডলি ওয়ার্ডটা কি, দেখো তো এই যে হার্ডলি ওয়ার্ডটা আমাদের কিন্তু সিম্পল বা নরমাল নেগেটিভ ওয়ার্ড, তাই না? আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে এই হার্ডলিটা হচ্ছে আমাদের নরমাল সিম্পল ওয়ার্ড। তো আমরা কি দেখেছিলাম যে বাক্যের মধ্যে যদি কোথাও নেগেটিভ ওয়ার্ড থাকে সেখানে কে বসবে, সেখানে বসবে হচ্ছে আমাদের লেট অ্যালোন। কে বসবে, লেট অ্যালোন। আচ্ছা, 2 নম্বরে দেখো কি বলছে, হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস। এখানে দেখো তো এই যে ক্যান নট নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি কিনা আমরা, এখানে তো নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি। তো যদি আমরা নেগেটিভ ওয়ার্ড পাই, আমরা কি বলেছিলাম যে বাক্যের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড খুঁজে পাই তার মানে বুঝে ফেলবো সেখানে কে বসবে, সেখানে বসবে আমাদের লেট অ্যালোন। কে বসবে, লেট অ্যালোন। 3 নম্বরে দেখো কি বলছে, ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল ড্যাশ হ্যাটট্রিক। এখানে আমরা একটা জিনিস দেখো, ইট ইজ নট, এই যে ইজ নট নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি কিনা, ইজ নট, ডু নট, ডাস নট, ডিড নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, এই যে ইজ নট আমরা কি নেগেটিভ ওয়ার্ড পেয়েছি কিনা, পেয়েছি। তো আমরা কি জানি যে সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে সেখানে কে বসে, সেখানে বসে হচ্ছে আমাদের লেট অ্যালোন। কে বসে, লেট অ্যালোন। আচ্ছা, 4 নম্বরে দেখো, 4 নম্বর আমরা একটু বোঝার চেষ্টা করি। The Bangladesh cricket team dropped out from the tournament in first round dash make it to final. এখানে বলছে কি যে দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশের যে ক্রিকেট খেলার দল, ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট থেকে বাদ হয়ে পড়েছে। কোথায়, ইন দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডেই। তো এখানে দেখো তো ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। এটা কি আসলে আমাদের পজিটিভ কনসেপ্ট দিচ্ছে নাকি নেগেটিভ কনসেপ্ট দিচ্ছে? এটা কিন্তু আমাদের নেগেটিভ কনসেপ্ট দিচ্ছে। তাহলে এই যে ড্রপড আউট বলতে আমাদের নেগেটিভ ওয়ার্ডকে নির্দেশ করতেছে সে, যে ড্রপড আউট। আমরা বুঝে ফেললাম যে এখানে বোঝাচ্ছে যে বাংলাদেশ প্রথম রাউন্ডে কি হেরে গিয়েছে বা খেলা থেকে, টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। ড্যাশ মেক ইট টু ফাইনাল, যে ফাইনাল খেলা বা ফাইনালে খেলাটাকে বা টিমটাকে ফাইনালে নিয়ে যাওয়া তো দূরের কথা, তো এটিই পারে না, ওটি তো দূরের কথা। বোঝাতে কে বসে, আমরা কি জানি, লেট অ্যালোন বসবে। কে বসবে, লেট অ্যালোন বসবে। এটিই পারে না, ওটি তো দূরের কথা। 5 নম্বর দেখো, I have been suffering from cold and cough. I can't speak clearly. এখানে একটা জিনিস দেখো, can't নেগেটিভ ওয়ার্ড বলতেছে কি যে ক্যান নট, ক্যানের পরে নট যুক্ত হয়েছে। তো আমরা কি জানি যে একটা সেন্টেন্সের মধ্যে যখন কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে সেখানে কে বসবে, সেখানে বসবে আমাদের লেট অ্যালোন। কে বসবে, লেট অ্যালোন। তাহলে আই কান্ট স্পিক ক্লিয়ারলি, আমি ক্লিয়ারলি ভাবে কথাই বলতে পারছি না। লেট অ্যালোন সিং, গান বলা তো দূরের কথা। 6 নম্বরে দেখো কি বলছে, তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। আমরা একটা জিনিস মনে রাখবো, টু ডট ডট টু, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এতই যে পারে না। যেমন আমরা বলি যে হি ইজ টু শর্ট টু টাচ দিস রুফ, সে এতই খাটো যে ছাদটি টাচ করতে পারে না। আই এম টু টায়ার্ড টু ওয়াক, আমি এতই ক্লান্ত যে হাঁটতে পারি না। আই এম টু নার্ভাস টু সে, আমি এতই দুর্বল যে
বা আমি এতই কি নার্ভাস যে বলতে পারি না। এই যে এতই যে না অর্থ প্রকাশ করে টু ডট টু, তাহলে এটাও কি আমাদের নেগেটিভ ওয়ার্ড কি না? এটা অবশ্যই আমাদের নেগেটিভ ওয়ার্ড। আর আমরা কি জানি যে নেগেটিভ ওয়ার্ড থাকলে বাক্যের মধ্যে কি বসবে? লেট অ্যালোন। আচ্ছা, পরেরটাতে দেখো, পরে কি বলছে? সেলিনা ইজ এ পোর স্টুডেন্ট। সেলিনা একজন গরিব শিক্ষার্থী। সে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেল ফোন ড্যাশ এ ল্যাপটপ। She cannot afford to buy a cell phone dash a laptop. এখানে কি বলছে? ক্যান নট বলছে না? ক্যান নট আমাদের কি নেগেটিভ ওয়ার্ড, তাই না? আমরা কি জানি যে ক্যান নট, কুড নট এগুলো নেগেটিভ ওয়ার্ড। তো যদি নট যুক্ত থাকে সেটাই নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে সেখানে কে বসবে? লেট অ্যালোন। তাহলে আশা করছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। তো আমরা পার্ট 3 তে বা রুলস 3 তে আমরা দেখতে যাচ্ছি যে হোয়াট ডাজ লুক লাইক আর ওয়ার্ডস লাইক এই দুটোর মধ্যে পার্থক্য। যে দেখো আমাদের বাক্যে কিন্তু দুটোই আসে, ঠিক আছে? আমাদের বাক্যে কিন্তু দুটোই আসে, অর্থাৎ হোয়াট ডাজ লুক লাইক এটারও শূন্যস্থান থাকতে পারে, ওয়ার্ডস লাইক এটারও শূন্যস্থান থাকতে পারে। তবে আমাদের যে দিনাজপুর বোর্ড রয়েছে, সেই দিনাজপুর বোর্ড কিন্তু সর্বদা এই যে হোয়াট ডাজ লুক লাইক আর ওয়ার্ডস লাইক এগুলোকে বেশি এন্ট্রি করার চেষ্টা করে। কারণ কেন? এটা অনেক কনফিউশন লাগে। তো দেখো আমাদের এই যে রুল নাম্বার 3টা কি বলছে? যদি কখনো কোনো সেন্টেন্সে দুটো শূন্যস্থান থাকে, কি বললাম? কোন একটা সেন্টেন্সে দুটো শূন্যস্থান থাকে এবং শেষে কে থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেখানে কে বসবে? হোয়াট ডাজ লুক লাইক বসবে। অর্থাৎ দেখো শুধুমাত্র যে হোয়াট ডাজ লুক লাইক বসবে তাও কিন্তু না। যখন কোনো একটি সেন্টেন্সে দুটো শূন্যস্থান থাকবে, হ্যাঁ, সেখানে দুটো জিনিস বসতে পারে। একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক বসতে পারে, আরেকটা ওয়ার্ডস লাইক বসতে পারে। এখন আমরা বুঝবো যে হোয়াট ডাজ লুক লাইক কখন বসবে আসলে, আর ওয়ার্ডস লাইক কখন বসবে। দেখো যদি কখনো সেই শূন্যস্থানের যে নাউনটা রয়েছে সে তোমার এখানে দেখো ক্যান ইউ এনিওয়ান টেল মি অ্যান এলিফ্যান্ট, তারপর ইওর ফ্যামিলি, তারপর দেখো দ্য ন্যাশনাল ফ্লাওয়ার বাংলাদেশ, তারপর ইওর নিউ টিচার, শি, প্লেন, প্রফেসর ক্লেটমেন্ট, তারপর মাদার্স লাভ, ন্যাশনাল ফ্লাওয়ার। দেখো প্রত্যেকটাতেই কিন্তু কি এই একটা সেন্টেন্সে প্রত্যেকটাতেই কিন্তু দুটো করে শূন্যস্থান পাচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সেই দুটো করে শূন্যস্থান পাচ্ছি আমরা, তাই না? আমরা জানবো যে প্রত্যেকটা সেন্টেন্সে যখন যদি কোনো সেন্টেন্সে দুটো শূন্যস্থান থাকে তার মানে সেখানে কে বসতে পারে? হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক। এখন কথা হচ্ছে কখন কোনটা বসাবো। আমাদের এই যে দুটো বাক্যের মাঝের যে নাউনটা পাইলাম না, সেই নাউনটাকে লক্ষ্য করবো যে সেই নাউনটা আসলে আমাদের সেই নাউন বা প্রোনাউনটা আমাদের আসলে কি বোঝাচ্ছে। যদি কখনো মিডিলের যে নাউন বা প্রোনাউনটা রয়েছে সেই নাউন বা প্রোনাউনটা যদি কখনো দেখতে কেমন বোঝায় তাহলে সেখানে বসবে হোয়াট ডাজ লুক লাইক। আবারও বলছি, যদি কখনো দেখতে কেমন বোঝায় তাহলে সেখানে কে বসবে? হোয়াট ডাজ লুক লাইক। আর যদি দেখতে কেমন না বুঝিয়ে যে কোনো কিছুকে বোঝা সেখানে বসবে কে? ওয়ার্ডস লাইক। তার মানে আমরা বুঝলাম যে বাক্যের মধ্যে যেটাই থাক না কেন সব ক্ষেত্রে আমরা হোয়াটস লাইককে ব্যবহার করতে পারি, শুধুমাত্র কি বাদ দিয়ে? দেখতে কেমন বোঝালে বাদ দিয়ে। তার মানে যদি কখনো কোনো সেন্টেন্সের যে দুটো শূন্যস্থানের মাঝখানের যে নাউনটা সেটা যদি কখনো দেখতে কেমন বোঝায় তার মানে আমরা বুঝে ফেলবো সেটা আমাদের কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। আর দেখতে কেমন না বুঝালে অন্য যে কোনো কেমন বোঝালে সেখানে কে বসবে? ওয়ার্ডস লাইক। যেমন দেখো আমরা যদি এক্সাম্পল করার চেষ্টা করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো, তাই না? দেখো প্রথমে কি বলছে? ক্যান ইউ টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, তাই না? তো এখানে একটা জিনিস দেখো, এলিফ্যান্ট। এলিফ্যান্ট কি হাতি? হাতি কি দেখার জিনিস নাকি হাতি অন্য কোনো জিনিস? হাতি তো দেখার জিনিস ভাই, যে হাতি দেখতে অনেক বড়। কি বলছে? যে আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। এই যে সি থেকে সিন বলতেছে না, দেখতে কেমন বোঝাচ্ছে যে আমি কখনো এলিফ্যান্ট দেখি নাই বা হাতি দেখি নাই। তাহলে আমরা কি জানি যে দেখতে কেমন বোঝালে সেখানে কে বসে? হোয়াট ডাজ বসবে। হোয়াট ডাজ, তারপর কি? লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক। তারপর পরে আসো, দেখো আমি কি বললাম যে দেখতে কেমন বোঝালে বসবে হোয়াট ডাজ লুক লাইক, আর শুধু কেমন বোঝালে বসবে ওয়ার্ডস লাইক। এখন আসো আবার 2 নম্বরে, ড্যাশ ইওর ফ্যামিলি ড্যাশ। বাক্যের মধ্যে দুটো শূন্যস্থান দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখানে দেখো তো কি বলছে? ইওর ফ্যামিলি। আচ্ছা ফ্যামিলি, ফ্যামিলি কি দেখার বিষয়?
নাকি ফ্যামিলিকে অনুভব করার বিষয়, যে এই ফ্যামিলিটা ভালো, এই ফ্যামিলিটা অনেক উচ্চ, এই ফ্যামিলিটা নিম্ন, এই ফ্যামিলি ধনী, এই ফ্যামিলি দরিদ্র, ইত্যাদি হতে পারে। কিন্তু ফ্যামিলি কি আসলে দেখার জিনিস? ফ্যামিলি তো ভাইয়া দেখার জিনিস নয়। আর আমরা কি বলেছিলাম যে যদি শুধুমাত্র দেখতে কেমন বোঝায় তাহলে সেখানে কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক। কিন্তু ফ্যামিলি তো দেখতে কেমন বোঝাচ্ছে না, তো দেখতে কেমন না বুঝিয়ে অন্য কেমন বোঝালে সেখানে কি বসবে? হোয়াটস ডট ডট লাইক। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? হোয়াটস ডট ডট লাইক। তারপরে আসো 3 নম্বরে, যে টিচার টিচার বলছে লার্নার্স দ্য ন্যাশনাল ফ্লাওয়ার বাংলাদেশ ড্যাশ। একজন শিক্ষার্থী বলছে যে ইট লুকস এ বিট লাইক দা, দেখো লোটাস, এখানে এই যে লুকস বলতেছে না, লুকস দিয়ে তো আমাদের বুঝাই দিচ্ছে যে বাংলাদেশের পতাকা দেখতে কেমন, এটাকেই বোঝাচ্ছে। আর আমরা কি দেখেছিলাম যে দেখতে কেমন বোঝালে সেখানে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক, তাই না? তো এখানে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি দেখো তো, যে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার লুক লাইক। হোয়াট ডাজ দ্য, দেখো হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার বাংলাদেশ লুক লাইক। ওকে, পরে এখন আসো কি বলছে 4 নম্বরে, ড্যাশ ইওর নিউ টিচার ড্যাশ। আচ্ছা, হি ইজ নাইস বাট বিট স্ট্রিক্ট, সে ভালো কিন্তু একটু শক্ত। তো এইখানে এই যে ইওর নিউ টিচার, তোমার নতুন শিক্ষক, এখানে টিচার কি দেখার জিনিস নাকি আসলে টিচারকে অনুভব করার বিষয়? যে টিচারের মানসিকতা কেমন, টিচার কি দয়াময়া আছে না নাই, টিচার কি বেশি মারে নাকি কম মারে, টিচার কি আমাদের ভালোভাবে বোঝায় নাকি বোঝায় না, টিচার কি আমাদের সাথে ভালো ব্যবহার করে নাকি করে না, ইত্যাদি বিষয় বোঝার বিষয়। টিচারকে তো দেখার বিষয় না। তো আমরা কি জানি যে দেখার বিষয় যদি না বোঝায় অন্য কোনো কিছুকে বোঝায় তাহলে সেখানে কে বসে? হোয়াটস লাইক। তার মানে এটা কার জায়গা? এটা হচ্ছে হোয়াটস লাইকের জায়গা। কার জায়গা? হোয়াটস লাইকের জায়গা। পরের 5 নম্বর এক্সাম্পলটাও দেখো, যে ড্যাশ শি ড্যাশ, শি ইজ টেল অ্যান্ড হ্যাজ ব্লন্ড হেয়ার, শি ইজ টেল অ্যান্ড হ্যাজ ব্লন্ড হেয়ার। এখানে এই যে শি ইজ টেল, সে লম্বা, অ্যান্ড এবং হ্যাজ ব্লন্ড হেয়ার, তার কালো চুল রয়েছে। তাহলে সে লম্বা এবং তার কালো চুল রয়েছে, এটা কি তাকে দেখতে বোঝাচ্ছে না যে তুমি কি তাকে দেখেছো সে কেমন? বললো যে হ্যাঁ আমি তাকে দেখেছিলাম, তার চুলগুলো কালো এবং সে অনেক লম্বা। তাহলে এখানে যে শি, দেখো তো সে কি দেখতে বোঝাচ্ছে না? যদি আমরা কি জানি যে যদি দেখতে বোঝায় তাহলে সেখানে কে বসবে? হোয়াট ডাজ, দেখো হোয়াট ডাজ লুক লাইক, তাই না? সেখানে কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, পরে 6 নম্বরে দেখো কি বলছে, ড্যাশ এ প্লেন ড্যাশ ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, ইট লুকস লাইক এ বার্ড। এটাকে কি পাখির মতো মনে হয়। তো প্লেন, প্লেন কি, প্লেন কি দেখার বিষয় নাকি খাওয়ার বিষয়? প্লেন তো দেখার বিষয়। যে ড্যাশ এ প্লেন ড্যাশ ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, যে প্লেন যখন উড়ে নিচ থেকে প্লেনকে দেখতে কেমন লাগে? ইট লুকস লাইক এ বার্ড, এটিকে দেখতে পাখির মতো লাগে। তো আমরা কি বললাম যে যদি কোথাও দেখতে কেমন বোঝায় সেখানে কে বসবে? সেখানে বসবে হোয়াট ডাজ, আর পরে কে বসবে? লুক লাইক। ওকে, বুঝতে পেরেছি। পরে এখন দেখো 7 নম্বর দেখো, ড্যাশ প্রফেসর নাথানিয়াল ক্লেটম্যান দো হি লুকস সিরিয়াস, যদিও থেকে সিরিয়াস মনে হচ্ছে, হি ইজ অ্যান ইন্টারেস্টিং সাইকোলজিস্ট অ্যান্ড স্লিপ রিসার্চার। তো এখানে কি আসলে তাকে দেখতে কেমন বোঝালো নাকি তার সম্পর্কে বোঝালো? যে যদিও হি লুকস সিরিয়াস, যদিও তাকে সিরিয়াস দেখতে মনে হচ্ছে, হি ইজ অ্যান ইন্টারেস্টিং সাইকোলজিস্ট অ্যান্ড স্লিপ রিসার্চার, এখানে তো তাকে বোঝাচ্ছে যে হি লুকস সিরিয়াস, তাকে দেখতে অনেক সিরিয়াস মনে হচ্ছে। তো আমরা যদি দেখতে কেমন বোঝাই সেখানে কে বসে? হোয়াট ডাজ, তাহলে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, যে এই প্রফেসরকে দেখতে কেমন বোঝাচ্ছে? হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, পরে আসো 8 নম্বরে কি বলছে, ড্যাশ মাদার্স লাভ ড্যাশ ইটস ইনকম্পারেবল, ইটস ইনকম্পারেবল, যে এটাকে আসলে কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যায় না। তো মায়ের ভালোবাসা কি আসলে দেখার বিষয় নাকি অনুভব করার বিষয়? মায়ের ভালোবাসা মূলত অনুভব করার বিষয়। তো অনুভব করা যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে?
হোয়াট ডাজ লুক লাইক নাকি হোয়াটস লাইক? আমরা জানি হোয়াট ডাজ লুক লাইক দেখতে বোঝায়, দেখতে না বোঝালে হয়ে যায় কে হোয়াটস লাইক। তাহলে হবে কি হোয়াটস মাদার্স লাইক, হোয়াটস মাদার্স লাইক, ইটস ইনকম্পারেবল। পরেরটাতে দেখো 9 নম্বর কি বলছে, ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার বাংলাদেশ ড্যাশ। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন? বাংলাদেশের জাতীয় পতাকা কি খাওয়ার জিনিস নাকি দেখার জিনিস বলো তো? বাংলাদেশের জাতীয় পতাকা হচ্ছে দেখার জিনিস। তো দেখার জিনিস যদি দেখতে কেমন বোঝায়, সেখানে কে বসবে? সেখানে বসবে হোয়াট ডাজ লুক লাইক। সেখানে কে বসে? হোয়াট ডাজ লুক লাইক। আশা করছি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। সর্বশেষ যেটা পাচ্ছি আমরা অনেস্টি। তো আজকে আমরা এই সর্বশেষ এক্সাম্পলটা শেষ করে আজকের আমাদের ক্লাস শেষ করব। এটা আমরা একটু তোমরা করার চেষ্টা করো যে এখানে কি হতে পারে, যে ড্যাশ অনেস্টি ড্যাশ। আচ্ছা, সততা, সততা কি দেখার বিষয় নাকি অনুভব করার বিষয়? সততা হলো অনুভব করার বিষয়। তো আমরা কি জানি, যদি দেখতে কেমন বোঝায় সেক্ষেত্রে হয় হোয়াট ডাজ লুক লাইক, আর যদি দেখতে কেমন না বোঝায় সেক্ষেত্রে কে বসে? হোয়াটস। সেক্ষেত্রে কে বসবে? যে হোয়াটস লাইক। তাহলে সততা যেহেতু দেখতে বোঝায় না, অনুভব করতে বোঝায়, সেক্ষেত্রে কে বসবে? হোয়াটস লাইক। ওকে, যে হোয়াটস লাইক। ওকে, তাহলে হোয়াটস অনেস্টি লাইক, যে সততা কেমন? ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। এটি জীবনের আসলে সর্বোৎকৃষ্ট একটি কোয়ালিটি, বলতে কি মান বোঝায়, যেটা একজন ব্যক্তির জীবনের সর্বোচ্চ মান হচ্ছে সততা। তো আশা করছি এই যে তিনটা যে পড়লাম, যে কি ওয়াজ বোর্ন, লেট অ্যালোন এবং হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক, এই যে চারটা পড়লাম, দেখো তিনটার জায়গাতে আমরা অলরেডি চারটা পড়ে ফেলেছি। চারটা মানে কি আমরা কিন্তু 5 মার্কের মধ্যে 2 মার্ক 100% কনফার্ম করে ফেলেছি। তো বাকি জাস্ট 3 মার্ক রয়েছে। এই 3 মার্কের জন্য আমরা এর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব। ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি তোমরা ফ্রিতেই মনে করো যে আমাদের ক্লাসগুলো এনজয় করে নিজেকে বা নিজের উপকার করতে চাও, নিজেকে যদি উপকৃত করতে চাও, যদি ভাবো যে ইংরেজিটাকে আমি আসলে মজার ছলে, মজার মাধ্যমে শিখতে চাই, যাতে কখনো এইচএসসির ইংরেজিটা আমার জন্য প্যারাদায়ক হয়ে না যায়, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের উন্নতভাবে এবং শর্টকাট টেকনিকে তোমাদের কোনো কিছু শেখানো।